নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আইপিএল শুরু হয়েও কিন্তু কলকাতার ভাগ্য ফিরল না। কলকাতার জন্য খুবই খারাপ অবস্থা হলো। এমনিতেই খাতায় কলমে দেখতে গেলে কলকাতার কাছে সুযোগ ছিল প্লে অফে কোয়ালিফাই করার চান্স 1 থেকে 2%, কিন্তু সেটাও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। কালকে বৃষ্টি তো শুধুমাত্র যে কলকাতাকে কাঁদিয়েছে, কলকাতার ফ্যানেদের কাঁদিয়েছে তা নয়, আরসিবি ফ্যানেরাও কিন্তু কালকে প্রচুর হতাশ। কালকে কিন্তু একটা অন্য রকম পরিস্থিতি কিন্তু মাঠের মধ্যে দেখা যেত যদি ম্যাচটা হতো, কিন্তু যা বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু ম্যাচটাকে শেষ পর্যন্ত ক্যান্সেল করা হলো। তো ভারতের মধ্যে সবথেকে ভালো যদি কোনো জায়গায় ব্যবস্থা থাকে যে জল নিকাশের ব্যবস্থা, সেটা কিন্তু বেঙ্গালুরুতে রয়েছে। কিন্তু বৃষ্টি তো থামতে হবে, তবে তো মাঠ তাড়াতাড়ি রেডি করা যাবে, কিন্তু বৃষ্টি তো থামার নামই নিল না। মাঝখানে 5-7 মিনিট থামলো, তারপর কিন্তু আবারও প্রচুর বৃষ্টি হলো এবং আরসিবি ফ্যানেদের জন্য খারাপ লাগছে। কালকে পুরো হয়তো স্টেডিয়ামটাই সাদা হয়ে উঠতো, কিন্তু সেখানে 5,000-এর টিকিট 7,000-এ কেটে দামি দামি জার্সি কিনে কিছু হলো না। আরসিবির জন্য এটাই সবথেকে খারাপ লাগার ব্যাপার, যে তারা প্রতি বছরই যেরকমভাবে এসে সমর্থন করে, দলে কোনো ট্রফি নেই, আজ পর্যন্ত কোনোটা ট্রফি একটাও তারা ঘরে তুলতে পারেনি, তারপরও তাদের ভালোবাসা একটুও কমেনি দলের ওপর। বিরাট কোহলিকে কিন্তু কালকে আলাদাভাবে সম্মান জানানোর একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেগুলো না হলেও মাঠে যে সমস্ত ব্যানার ট্রিফো ছিল সেগুলোকে কিন্তু তারা রীতিমতো লাগিয়েছিল এবং তারা তাদের মতন করে সেলিব্রেশন করেছে। বিরাট কোহলিও দেখলাম বেশ কিছুটা হতাশ হয়ে ড্রেসিং রুমে বসে রয়েছে। কলকাতার প্লেয়ার, আরসিবির প্লেয়াররা গল্প করছে, এই করেই পুরো সময়টা গেল এবং শেষ পর্যন্ত যেটা নির্দিষ্ট টাইম, সেই নির্দিষ্ট টাইম যখন ওভার হয়ে গেল, ম্যাচটাকে কিন্তু বাতিল করা হলো এবং দুটো দলকেই কিন্তু একটা করে পয়েন্ট দিয়ে দেওয়া হলো। আরসিবি পৌঁছে গেল 12 ম্যাচ থেকে 17 পয়েন্ট নিয়ে, কিন্তু অফিসিয়ালি কোয়ালিফাই হয়নি। ভেবে দেখো, 17 পয়েন্টে কোয়ালিফিকেশান হচ্ছে না, 17 পয়েন্টেও ওয়েট করে থাকতে হচ্ছে। হ্যাঁ, আজকে হয়তো ম্যাচের কিছু রেজাল্ট এলে আরসিবি কোয়ালিফাই করে যাওয়ার চান্স রয়েছে। আর কলকাতা সেই জায়গা থেকে 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তারা এলিমিনেট হয়ে গেল। নিচের দিকের অনেকগুলো দল কিন্তু তারা অফিসিয়ালি বিদায় নিল, 4টি দল। সেখানে চেন্নাই সুপার কিংস সবার আগেই বিদায় নিয়েছিল, তার সাথে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডারও কিন্তু বিদায় নিল। এবং এই বছরে আইপিএলের প্রথম দিকেই আমরা যেরকমটা তোমাদের বলেছিলাম যে কলকাতার কাছে কিন্তু চান্স রয়েছে ভালো কিছু করা, কিন্তু এমন কিছু প্লেয়ারকে নিয়েছে তারা পারফরমেন্স তাদের করতে হবে। বিশেষত আবার কিছু বন্ধুদের সঙ্গে আমি তর্ক সেখানে করেছিলাম যে কলকাতা এবারে তারা কোয়ালিফাই করতে হয়তো পারবে না, তারা 6 নম্বর, খুব বেশি হলে 6 নম্বর পজিশন পর্যন্ত শেষ করতে পারে, 7 নম্বর পজিশনে শেষ করার চান্সটি বেশি, কারণ গৌতম গম্ভীর থাকা আর না থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। কালকেও কিন্তু আমরা যদি খেলা হতো সেখানে যে কলকাতা জিততো সেটা আমরা বলতে পারি না, সেখানে হয়তো কলকাতা হেরেও যেতে পারতো। আরসিবি যথেষ্ট ছন্দে রয়েছে এবং ম্যাচ শুরু করার আগে ভেঙ্কটেশ আইয়ার, সবথেকে দামি প্লেয়ার, তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন ভেঙ্কটেশ জানায় যে হ্যাঁ, আমরা ভালো প্র্যাকটিস করেছি, আবার ম্যাচ শুরু হচ্ছে, ভালো লাগছে, আমরা জেতার জন্য চেষ্টা করব, 2টো ম্যাচ জিতবো, কোয়ালিফাই করবো, ইত্যাদি জানায়। এবং ফিল সল্টকেও যখন জিজ্ঞাসা করা হয় তখন তার ইঞ্জুরি নিয়ে প্রথমে প্রশ্ন করলে ফিল সল্ট বলে যে আমি এখন সুস্থ রয়েছি, আমি কিন্তু খেলার মধ্যে রয়েছি, আমি রেডি রয়েছি, আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না এবং আমি চেষ্টা করব শেষ পর্যন্ত লড়াই করে আরসিবিকে ট্রফি এনে দেওয়ার। লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম কলকাতার হয়ে আমি, তো সেখানে ট্রফি নিয়ে সেলিব্রেশন করার সুযোগ পাইনি, কিন্তু এই বছরে ট্রফি আবারও জিততে চাই, সেলিব্রেশন করতে চাই এবং আরসিবির হয়ে প্রথম ট্রফি জেতা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছর আমরা ট্রফি জেতার জন্য নিজেদের সেরাটা দিয়ে খেলবো, এটা জানিয়েছে। তো আজকেও কিন্তু বড় ম্যাচ রয়েছে। আরসিবি তো তারা কোয়ালিফাই করে যাবে, 17 পয়েন্টে তারা কোয়ালিফিকেশান হবে না এরকমটা নয়, হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। আজকে ডিসি গুজরাটের ম্যাচ রয়েছে এবং কালকে কিন্তু আরও বড় ম্যাচ রয়েছে, সেখানে এলএসজি হায়দ্রাবাদ, তারপরে সিএসকে রয়েছে, রাজস্থান ম্যাচ রয়েছে, তো ম্যাচ দেখো, এনজয় করো। আশা করছি আজকে ম্যাচ অন্তত হবে, কালকে বৃষ্টির কারণে হয়নি এবং মাঠের মধ্যে হঠাৎই প্রচুর সাদা পায়রা আসে, সেগুলো দেখে ভালো লাগলো। আবার সেখানে অনেক কিছু ট্রোল হচ্ছে নাকি সেখানে 49টা সাদা পায়রা ছিল, তো 49 বুঝতেই পারছো আরসিবির লোয়েস্ট রান 49, এরকম অনেক কিছু ট্রোলিং হচ্ছে। সেসব বাদ রেখেও যদি ম্যাচটা হতো অনেক ভালো হতো। তো ওভারঅল তোমরা তোমাদের মতামত জানিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।